হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো মাইনর এডুকেশন নিয়ে, তাদের জন্য আজকে 2026-এর যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখান থেকে আজকে পার্ট 3 ভিডিও আলোচনা করব, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এবং আজকের পার্টটাই কিন্তু শেষ পার্ট হবে। এবং এরপরে আসবে স্মার্ট সাজেশন এবং তোমাদের লাস্ট মিনিট সাজেশন। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916280 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের ক্লাসটা 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? প্রাথমিক গোষ্ঠী বলতে কি বোঝো? সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো? শিক্ষার প্রত্যক্ষ সংস্থার যে কোনো দুটি উদাহরণ লেখো। মানব সম্পদ উন্নয়নের তাৎপর্য লেখো। পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষাক্ষেত্রে যে কোনো 3টি ব্যবস্থার উদাহরণ দাও। সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ উপাদানগুলি উল্লেখ করো। সংস্কৃতি কি? শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক কি? প্রতিষ্ঠান বলতে কি বোঝো? নেক্সট রয়েছে সম্প্রদায় বলতে কি বোঝো? পরিবার একটি শিক্ষার সংস্থা, ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো? সামাজিকীকরণ বলতে কি বোঝো? প্রগৌণ গোষ্ঠী কাকে বলে? সামাজিক সচলতা বলতে কি বোঝো? সাংস্কৃতিক বিলম্বন কি? নেক্সট, সামাজিকীকরণের যে কোনো 3টি উপাদান উল্লেখ করো। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা লেখো। গণমাধ্যম কি? মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝো? শিক্ষার সংস্থা হিসাবে রাষ্ট্রের 3টি কাজ লেখো। নেক্সট, পিছিয়ে পড়া শ্রেণী বলতে কি বোঝো? প্রথা বহির্ভূত শিক্ষা সংস্থার 2টি উদাহরণ লেখো। প্রাথমিক সামাজিক গোষ্ঠীর 3টি বৈশিষ্ট্য লেখো। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য বিবৃত করো। তো স্টুডেন্ট, এই ছিল আজকের সাজেশন, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে নতুন কোনো সাবজেক্টের সাজেশন তোমাদের জন্য আসতে চলেছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন কোন সাবজেক্টের সাজেশনগুলো তোমাদের আগে প্রয়োজন, আমরা কিন্তু সেগুলোই তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।